মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায়। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ ও ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও তাদের মিত্ররা। ইরানের বন্দর আব্বাস, চাবাহার সহ দক্ষিণাঞ্চলের সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক দফায় হামলা চালানো হয়েছে। হামলায় বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানের প্রতিরোধও অব্যাহত রয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ২০টির বেশি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। নিরাপত্তা ঝুঁকির কারণে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্স দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিব সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন সমঝোতার জন্য আগ্রহী, তবে ওয়াশিংটন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আলোচনার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই। এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি তেহরান যাতে আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সেই লক্ষ্যেই ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কয়েকজন ব্যক্তি এবং একাধিক প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।